হ্যালো ফ্রেন্ডস, ক্যাপশন থেকে নিশ্চয়ই বুঝতেই পেরেছি ব্লগটা কিসের জন্য। তো দিদির বিয়ের ঠিক আগের দিন মানে 12ই ফেব্রুয়ারি আমরা চলে গিয়েছিলাম শিবনোর, আর সেখান থেকে লজে গিয়েছিলাম সন্ধেবেলায়, কারণ দিদির মেহেন্দি আর সঙ্গীতের অনুষ্ঠান ছিল। সাজুগুজু করে নিয়ে সবাই মিলে অনেক নাচানাচি করেছি আর অনেক ফটোশ্যুট করেছি। রাত্রেবেলা খেয়ে দিয়ে আমরা লজ থেকে বাড়ি চলে আসি, আর আমি যেহেতু মেহেন্দি করিনি তাই আমাকে রাত জেগে জেগে মেহেন্দি করতে হয়েছিল। আর তারপরের দিন ভোরবেলায় ছিল দিদির শুকচিড়ে খাওয়ানোর রিচুয়াল। তারপর সকাল 9টা-10টার সময় আমরা সবাই রেডি হয়ে চলে গিয়েছিলাম লজে, আর দিদিও আমাকে দিদির মতো একটা লাল সাদা শাড়ি পরতে বলেছিল, যেহেতু আমি হয়েছিলাম নিতকনে। বৃদ্ধি বলে নিয়মটা আমাদের নেই, তবে সবাই এখন বৃদ্ধি লুকে ফটোশুট করছে দেখে আমার দিদিরও একটা ছোট্ট ইচ্ছে হয়েছিল বৃদ্ধি লুকে ফটোশুট করার, আর সেটাই হচ্ছিল। ফটোশুট করতে করতে অনেকটাই দেরি হয়ে গিয়েছিল, তাই দিদির আর আমার হলদির জন্য যেই ফুলের গয়নাগুলো ছিল সেগুলো আমাদের আর তাড়াহুড়োই পরাই হয়নি। 2টো নাগাদ আমাদের মেকআপ আর্টিস্ট চলে এসেছিল বলে আমরা তাড়াতাড়ি খেয়ে নিয়ে একবার সিমনোর গেছিলাম, আর সেখান থেকে শাড়ি টাড়ি সব নিয়ে এসে আবার সাজতে বসেছিলাম। আমি সবসময় প্রচুর বকবক করি, আর মেকআপ করতে করতেও আমার মুখটা চুপ থাকেনি, তাই জন্য দিদির খুব প্রবলেমও হয়েছিল, আর তার পাশাপাশি সবাই হাসাহাসিও করছিল খুব। এটা ছিল আমার ফাইনাল মেকআপ লুক, আর তারপর দিদিও পার্লার থেকে সেজে চলে এসেছিল, আর ভেন্যুতে আস্তে আস্তে সবাই আসতে শুরু করে দিয়েছিল। জিজুর এন্ট্রির সময় আমরা সবাই সাজতে বসেছিলাম, তাই জন্য কেউই এন্ট্রিটা দেখতে পায়নি, আর ওদের বিয়ের লগ্নটাও অনেক তাড়াতাড়ি ছিল, তাই জন্য এখানে জিজুকে বিয়েতে বসিয়ে দেওয়া হয়েছে, এবার দিদিকে নিয়ে যাওয়া হচ্ছে। শুভদৃষ্টি, মালাবদল এসব দেখে আমরা চলে গিয়েছিলাম স্টার্টারের কাছে। স্টার্টারের মধ্যে ছিল পাপড়ি চাট, ফুচকা, পকোড়া আর তন্দুরি চা। প্রত্যেকটা আইটেম পেলেও তখন অনেক রাত হয়ে যায়, আমি পকোড়াটা পাইনি। মিষ্টু তো খুব চা প্রেমী, তাই জন্য সেও 1 কাপ চা নিয়ে বসে গিয়েছিল খেতে। প্রথমেই বলেছি যে জিজুর এন্ট্রির সময় আমরা সবাই পার্লার থাকায় জিজুর এন্ট্রিটা কেউ দেখতে পারিনি, তাই জন্য জুতো চুরিও করা হয়নি, আর জুতো চুরি যখন করতে বেরিয়েছি তখন দেখি গাড়িতে জুতো ভরা আর গাড়িটাও লক করা। দুর্ভাগ্যবশত জুতো চুরি করতে না পারায় আমরা ভেবেছিলাম লঙ্কার মিষ্টি খাওয়াবো, কিন্তু সেটার এনার্জিও আমাদের মধ্যে ছিল না, তাই জন্য সবাই 1 প্লেট করে পাপড়ি চাট নিয়ে নিয়েছিলাম। তারপরে বসে গিয়েছিলাম খেতে, আর এই যে দাদা দিদিগুলোকে দেখছো এরা সবাই হচ্ছে আমার দিদির বন্ধু, আর এটা হচ্ছে খাবার মেনু, চাইলে একবার পজ করে দেখে নিতে পারো। পাপড়ি চাট খেয়ে পেট ভরা থাকায় আমি সব আইটেম নিইনি। আমি নিয়েছিলাম মটরশুঁটির কচুরি, ডাল মাখনি, ফ্রাইড রাইস, চিলি পনির, মাটন, চাটনি, পাঁপড়, সন্দেশ আর আইসক্রিম। তারপর আমরা খেয়ে দিয়ে সিমনো চলে গিয়েছিলাম। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। অন্যদিন দিদির বিয়ের অন্য কোনো ব্লগ নিয়ে আবার দেখা হচ্ছে।